আপনার এলাকায় কি লোডশেডিং এর ব্যাপক সমস্যা? বিদ্যুৎ চলে যাওয়ায় আপনার রাউটার অনু বন্ধ হয়ে যায়? আপনার দোকান বা বাসাবাড়ির সিসি ক্যামেরা বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যায়, ফলে নিরাপত্তাজনিত সমস্যা হয়? এ সকল সমস্যার সমাধান পাবেন আমার আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো বিদ্যুৎ চলে গেলেও কি করে আপনার রাউটার অনু ও সিসি ক্যামেরাকে সচল রাখতে পারবেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্টের ব্যাটারি ও একটি সার্কিটের সাহায্যে রাউটার ও অনু চালাচ্ছি। এটা মূলত একটি ইউপিএস সেটআপ। এই ইউপিএস সেটআপটি কিভাবে তৈরি করলাম সেটা সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, ফিরে এলাম মূল ভিডিওতে। প্রথমে আমার হাতে একটি সার্কিট দেখতে পাচ্ছেন। এটাই হলো ইউপিএস তৈরির মূল উপাদান। এটি একটি 12 ভোল্ট ইউপিএস সার্কিট, মানে এটা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালানো যায়। তো চলুন সার্কিটটি প্যাকেট থেকে খুলে দেখি। প্যাকেট থেকে বের করার পর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিট অ্যান্ড ক্লিন একটি সার্কিট। সার্কিটটির নাম মিনি রাউটার ইউপিএস বোর্ড। এটা 40 ওয়াটের একটি ইউপিএস সার্কিট বোর্ড, আর এটার ভার্সন হলো 2.6। সার্কিটের আউটপুটে রয়েছে মোট 4টি ডিসি সকেট। এগুলো দিয়ে সার্কিট থেকে বিভিন্ন মাপের ভোল্টেজ বের হয়। সার্কিটের নিচের অংশে খেয়াল করে দেখুন, এখানে লেখা রয়েছে কোন সকেট দিয়ে কত মাপের ভোল্টেজ বের হবে, অর্থাৎ কোন সকেটটি কোন ভোল্টেজ আউটপুট দেবে। বাম পাশের এই সকেটটি থেকে 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে, যা দিয়ে 5 ভোল্টের যে কোনো ডিভাইস চালানো যাবে। এরপর রয়েছে 9 ভোল্টের একটি সকেট। এখান থেকে 9 ভোল্টের রাউটার বা অনু চালানো যাবে। তারপর রয়েছে 12 ভোল্টের সকেট। সার্কিটটিতে 12 ভোল্টের মোট 2টি সকেট দেওয়া হয়েছে। তার মানে এটা দিয়ে 12 ভোল্টের 2টি ডিভাইস একসাথে চালানো যাবে। হতে পারে সেটা 12 ভোল্টের অনু অথবা রাউটার। এপাশে এই সকেটটি হলো চার্জার ইনপুটের জন্য, মানে এই সকেট দিয়ে চার্জার প্লাগ ইন করে এই সার্কিটটির মাধ্যমেই ব্যাটারি চার্জ করা যাবে। আর এখানে সর্বোচ্চ 12 ভোল্ট ইন করাতে হয়। এবার এপাশে দেখুন বেশ কয়েকটি ইন্ডিকেটর এলইডির লাইট রয়েছে। দেখুন ডান পাশের এই এলইডিগুলো দেওয়া হয়েছে চার্জ ইন্ডিকেটর হিসেবে, আর এই জন্য এলইডিগুলোর পাশে চার্জিং পার্সেন্টেজ দেওয়া রয়েছে, মানে ব্যাটারিতে কি পরিমাণ চার্জ রয়েছে তা বোঝা যাবে এই ইন্ডিকেটর এলইডিগুলোর মাধ্যমে। ব্যাটারিতে ফুল চার্জ থাকা অবস্থায় সবগুলো এলইডি জ্বলে। 25%, 50%, 75% এবং 100%, এভাবে ধাপে ধাপে এটা ইন্ডিকেট করা হয়েছে। এরপর রয়েছে ইউপিএস সিগন্যালের এলইডি, আর সবশেষে রয়েছে পাওয়ার এলইডি। সার্কিটটি যখন চার্জারের সাথে কানেক্ট করা হয় তখন এই পাওয়ার এলইডি লাইটটি জ্বলে। এবার এপাশে দেখুন একটি কানেক্টর রয়েছে। এটা হলো ব্যাটারি কানেক্ট করার জন্য। এখানে 12 ভোল্টের ব্যাটারি সংযোগ করতে হবে। এখানে বি পজিটিভ লেখা টার্মিনালে ব্যাটারির পজিটিভ তার ও বি নেগেটিভ লেখা টার্মিনালে ব্যাটারির নেগেটিভ তারটি কানেক্ট করতে হবে। আর এখানে এই হলুদ জিনিসটি যেটার সাথে লাগানো রয়েছে এটা মূলত সুইচ লাগানোর টার্মিনাল। এই জাম্পারটি এখানে লাগানো থাকলে সার্কিটটি অন অবস্থায় থাকে, আর খুলে নিলে এটা অফ হয়ে যায়। এটা দেওয়ার বিশেষ সুবিধা রয়েছে, কারণ এই পিনের সাথে কানেক্টর লাগিয়ে একটি এক্সটার্নাল সুইচ লাগানো যাবে, যার সাহায্যে সার্কিটটি সহজেই অন অফ করা যাবে। আর সুইচ না লাগালেও কোনো সমস্যা নাই, কারণ এটা তো অল টাইম অন অবস্থাতেই থাকবে। এই ছিল মোটামুটি সার্কিট সম্পর্কে প্রাথমিক ধারণা। চলুন এবার প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ারের একটি লিড অ্যাসিড ব্যাটারি নিয়েছি। এখন ব্যাটারিটি আমি সার্কিটের সাথে কানেক্ট করে নেব। তার আগে এখান থেকে এই জাম্পারটি খুলে নেব। এবার ব্যাটারির লাল তারটি আমি ব্যাটারি পজিটিভে লাগিয়ে নেব, আর কালো তারটি ব্যাটারির নেগেটিভে লাগিয়ে নেব। ব্যাটারি লাগানোর সময় খেয়াল রাখবেন যেন পোলারিটি ঠিক থাকে, অর্থাৎ ব্যাটারির নেগেটিভে নেগেটিভ ও পজিটিভে পজিটিভ তার লাগাতে হবে। এখানে চাইলে 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করেও লাগানো যাবে। দেখতে পেলেন বন্ধুরা, ব্যাটারি লাগানো শেষ। এখন সার্কিটটি অন করব। অন করার জন্য আমি এই জাম্পারটি এই পিনের সাথে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সার্কিটটি অন হয়ে গেছে। পাওয়ার ইন্ডিকেটর বাদে সবগুলো ইন্ডিকেটর বাল্বই জ্বলছে, কারণ ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে। এ পর্যায়ে আমি সার্কিটের সাথে চার্জার কানেক্ট করে নেব। দেখুন বন্ধুরা, সার্কিটটি এখন অফ অবস্থায় রয়েছে। আমি চার্জারের জ্যাকটি কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন সার্কিটের পাওয়ার ইন্ডিকেটর লাইটটিও জ্বলছে। এই অবস্থায় ব্যাটারিটিও কিন্তু চার্জ হচ্ছে। সার্কিট অফ থাকলে আসলে ব্যাটারিটি কি চার্জ হয় সেটা দেখে শিওর হব। এর জন্য আমি ব্যাটারির একটি তার খুলে দিলাম। এবার মিটার দিয়ে মেপে দেখব। মিটার দিয়ে মেপে দেখা যাচ্ছে এই ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ শো করতেছে, তার মানে সার্কিট অফ থাকলেও ব্যাটারি চার্জ হবে। দেখতে পাচ্ছেন মিটারে 20 ভোল্ট শো করতেছে, কারণ এখানে কোনো প্রকার লোড যুক্ত নেই, তাই এত ভোল্টেজ দেখাচ্ছে। এবার চলুন তাহলে ব্যাটারি লাগিয়ে চেক করি।
ব্যাটারি লাগিয়ে দেখা যাচ্ছে এখানে 15 ভোল্ট শো করতেছে, তার মানে এটা 15 ভোল্টে ব্যাটারিটিকে চার্জ করছে। বন্ধুরা আমি এবার চার্জার ডিসকানেক্ট করে আবার চেক করব। দেখুন চার্জার ডিসকানেক্ট করা অবস্থায় এখানে ব্যাটারির আসল ভোল্টেজ দেখাচ্ছে। বর্তমানে ব্যাটারিতে 12 ভোল্টের কিছুটা বেশি চার্জ দেখাচ্ছে। আমি এখন আবার সার্কিটটি অন করে দিলাম। এবার চলুন আসল টেস্ট করা যাক, মানে এটা দিয়ে রাউটার ও অনু চালিয়ে দেখা যাক কেমন চলে। দেখুন আমি একটি রাউটার নিয়েছি আর এটা 9 ভোল্টের একটি রাউটার। এখন এই রাউটারটি আমি এই ইউপিএস সার্কিটের সাথে কানেক্ট করব। এটা যেহেতু একটা 9 ভোল্টের রাউটার, সুতরাং আমি সার্কিটের 9 ভোল্টের সকেট থেকে কানেকশন নেব। আমি সকেটের সাথে কানেক্ট করলাম। এবার অপর প্রান্ত রাউটারে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছি রাউটারটি অন হয়ে গেছে। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন অনু কানেক্ট করে দেখি। আমি যে অনুটি ব্যবহার করি সেটা 12 ভোল্টে চলে, সুতরাং আমাকে অনু চালাতে হলে ইউপিএস সার্কিটের 12 ভোল্টের সকেট থেকে কানেকশন নিতে হবে। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। যথারীতি কানেক্ট করলাম। দেখতে পাচ্ছি অনুতেও পাওয়ার আসছে, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন অনু ও রাউটার দুটোই একসাথে চলছে। আর এদিকে দেখুন চার্জও অনেকটা কমে গিয়েছে, কারণ আমি এটা বেশ কিছুক্ষণ চালিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন চার্জ কমে যাওয়াতে পাওয়ার ইন্ডিকেটর লাইটটি ঘন ঘন ব্লিঙ্ক করছে। এবার আমি সার্কিটের সাথে চার্জার কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথে ইন্ডিকেটর লাইটটি আর ব্লিঙ্ক করছে না, তার মানে এখন ব্যাটারিটি চার্জ হচ্ছে। আর এখন সার্কিটটিও সরাসরি চার্জারের মাধ্যমে চলছে। ভালো লাগলে এই সার্কিটটি কিনতে পারেন, আশা করি ভালো সার্ভিস পাবেন। পরবর্তী ভিডিওতে এই সার্কিটটি একটি কেসিংয়ের সাথে ফিটিং করে চমৎকার একটি ডিসি ইউপিএস তৈরি করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।